আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোলোভেট ক্রিম বা অয়েনমেন্ট। আজকে আমরা কোলোভেট ক্রিম এবং অয়েনমেন্টের সঠিক ব্যবহার সম্পর্কে জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং নিয়মিত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, কোলোভেট ক্রিম হচ্ছে ক্লোবেটাসল প্রোপেনিয়ড গ্রুপের একটি ওষুধ। এটি সাধারণত বাংলাদেশের এসিআই কোম্পানি বাজারজাত করে থাকেন। এই ওষুধটি সাধারণত এই ক্রিমটি শ্বেতরোগে ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা জানব যে প্রথমত শ্বেতরোগ কী। শ্বেতরোগ সাধারণত শরীরের কোনো বিশেষ স্থানে ত্বকের রং উৎপাদনকারী কোষ বা মেলানোসাইটিস রোগাক্রান্ত হলে বা সংখ্যায় কমে গেলে অথবা মরে গেলে মেলানিন নামক ত্বকের রঞ্জক পদার্থ তৈরি হতে বন্ধ হয়ে যায় এবং ওই নির্দিষ্ট স্থানে সাদা দাগ পড়ে। সেটি কোনো ছোঁয়াচে রোগ নয় বা প্রাণঘাতী নয়। বিজ্ঞানীরা এই রোগের কারণ এখনও জানতে পারেনি। তো বন্ধুরা, এই ক্রিমটি সাধারণত ডাক্তাররা সেতী রোগের ওই আক্রান্ত স্থানটিতে ব্যবহার করার জন্য দিয়ে থাকেন। কিন্তু বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু লোক তাদের কালো ঠোঁট লাল করার জন্য এই কোলোভেট ক্রিম ব্যবহার করে থাকেন, কিন্তু আসলে এটি ঠোঁটে ব্যবহারের জন্য উপযোগী নয়। এটি বেশি দিন ধরে ঠোঁটে ব্যবহার করলে দেখা যায় যে ঠোঁটের সূক্ষ্মতা হয়ে যায় এবং ঠোঁটের কালো অংশ উঠে গিয়ে নিচের গোলাপি রং আসে। এই জন্য অনেকে এই কোলোভেট ক্রিম ব্যবহার করে থাকে, কিন্তু আসলে এটি ব্যবহার করা ঠিক নয়। এটি ব্যবহার করলে আপনার ঠোঁটের সূক্ষ্মতা কমে যাবে এবং এক পর্যায়ে দেখা যাবে যে আপনার ঠোঁটে ফেটে যাবে এবং অনেক ধরনের মারাত্মক রোগ হতে পারে। এবং এই ক্রিমটি যারা সেতী রোগের জন্য ব্যবহার করে থাকেন তারা অন্তত 28 দিনের বেশি ব্যবহার করবেন না। তার কারণ এটি স্টেরয়েড জাতীয় ক্রিম এবং স্টেরয়েড জাতীয় ক্রিম বেশি ব্যবহার না করাই ভালো। এছাড়াও এই কোলোভেট ক্রিম সাধারণত বিভিন্ন চুলকানি এবং বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশনে ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল কোলোভেট ক্রিমের ব্যবহার সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।